এই একটা মাত্র জিনিস আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে, সেটা হচ্ছে আমাদের ইগো। ইগো নেই এমন কোনো মানুষকে খুঁজে পাওয়া যাবে না। প্রত্যেকটা মানুষের মধ্যে ইগো আছে। একজন ভালো রেজাল্ট করতে পারছে না পরীক্ষার মধ্যে, তার ইগো কাজ করে যে আমি কেন পারতেছি না। এটা একটা ইগো। তো ইগোর কিন্তু দুইটা সাইড আছে, একটা হচ্ছে নেগেটিভ, একটা হচ্ছে পজিটিভ। নেগেটিভ সাইডটা যদি আমি বলি, নেগেটিভ সাইডটা হচ্ছে এরকম যে এমন কিছু ইগো আমাদের মধ্যে কাজ করে যেটা আমাদের ডিপ্রেশনের মধ্যে ফেলে দেয়। যে একটা জিনিস কেন আমি পারছি না, যেমন আমি ব্যবসায় কেন হতাশ, আমি ব্যবসায় সফল হতে পারছি না কেন, অথবা আমি চাকরিতে সফল হচ্ছি না কেন, অথবা আমি এত ইন্টারভিউ দিলাম আমার চাকরি হচ্ছে না কেন, এত ভালো পরীক্ষা দিলাম তাও আমি কেন আমার রেজাল্টটা এত খারাপ আসলো, এত প্রিপারেশন নিলাম তাও একটা ভালো ইউনিভার্সিটিতে আমি কেন চান্স পেলাম না। তো অনেক ধরনের কিন্তু আমাদের যে ইগো আমাদেরকে নেগেটিভ কিছু পরামর্শ দেয় যে আমি কেন পারলাম না, কেন শুধু আমার সাথেই ঘটে, এই বিষয়গুলো হয়। আরেকটা হচ্ছে পজিটিভ। পজিটিভ ইগোটা হচ্ছে এরকম যে একটা জিনিস আমি পারি নাই কিন্তু আমি কেন পারলাম না, এটার মধ্যে আসলে আমার কি ঘাটতি ছিল, আসলে আমি এই জিনিসটা কি আমি এভাবে না করে আর একটু অন্যভাবে করলে মনে হয় এই জিনিসটা হয়ে যেত। তো এটা হচ্ছে পজিটিভ ইগো। তো পজিটিভ এবং নেগেটিভ এই দুইটা জিনিস, অর্থাৎ নেগেটিভ যে জিনিসটা সেটা আমাদেরকে অনেকভাবে ডাউন করে ফেলে। যেমন আমরা যদি একটু আপনি চিন্তা করেন, যেহেতু আপনি ভিডিওটা দেখছেন, আপনি একটু চিন্তা করেন তো, ধরেন আপনি এমন একজন মানুষের সাথে আপনি পরিচিত হলেন, যে মানুষটা খুব অহংকারী, খুব বদমেজাজি, যে তার সাথে কথা বললে তার মধ্যে কোনো প্রফুল্লতা নেই, সে নিজের একটা দাম্ভিকতা নিয়ে চলে। এরকম কোনো মানুষদের সাথে কি আপনি কথা বলবেন, পরিচিত হবেন? পরিচিত হওয়ার পরও আপনি তার সাথে আর ওই আন্ডারস্ট্যান্ডিংটা আপনার থাকবে না। কেন? কারণ তার মধ্যে আপনি আপনার চোখে তার যেই বিহেভিয়ার এটা আপনার ভালো লাগবে না। অন্যদিকে এমন একটা মানুষের সাথে আপনি কথা বললেন যে মানুষটা খুবই প্রাণবন্ধন, সে হাসি দিয়ে কথা বলে, সে খুব মিশুক একজন মানুষ, সে পজিটিভ একজন মানুষ, তার সাথে আপনি কিন্তু কথা বলতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করবেন এবং তার সাথে আপনার কিছু শেয়ার করতে আপনি খুব স্বাচ্ছন্দ্য বোধ করবেন।